শরীয়তপুর সদর উপজেলার চিকুন্দি ইউনিয়নের আবুরা গ্রামের ছেলে মোহাম্মদ রিয়াজুল তালুকদার, বয়স মাত্র ৩৬। কিন্তু জীবনের লড়াই শুরু হয়েছিল অনেক আগেই। অভাবের কারণে স্কুল ফেলে হাতে তুলে নিয়েছিল সাইকেলের স্প্যানার। কিশোর বয়সে রিয়াজুল ঢাকায় পাড়ি জমান, কাজ নেন মালবাহী ভ্যান চালক হিসাবে। স্বপ্ন ছিল পরিবারকে দুমুঠো ভালো খাবার খাওয়াবেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিবেন। ২০১৮ সালে বিয়ে হয় শিমু আক্তারের সঙ্গে। জন্ম নেয় ফুটফুটে দুই সন্তান মেহজাবিন ও মুস্তাকিম। কিন্তু সংসারে আসে টানাপোড়েন, বিচ্ছেদ হয়। তবুও রিয়াজুল সবটুকু দিয়ে আগলে রাখেন তার পরিবারকে, সন্তানকে। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের শেষ সময় ৪ আগস্ট গুলিস্তান থেকে চিটাগং রোডে মাল আনতে যাওয়ার পথে রিয়াজুল গুলিবিদ্ধ হন, কোমরে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন তিনি। আর সেই দিন বিকেলেই গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এক সংগ্রামী পিতা। আর এই ঘটনার মধ্য দিয়েই শুরু হয় রিয়াজুলের দুই সন্তানের সংগ্রামী জীবন। পিতাহারা এই শিশু দুটির চোখে কেবলই হতাশা। বুক ভরা কষ্ট নিয়ে তারা বলেন, তাদের বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার তারা চান। আমার বাবা মালিকা আপেল আনতো, মাল আনতো, পেয়ারা আনতো, লেচু আনতো, আঙ্গুর আনতো, ভালো জামা কাপড় আনতো, জুতা আনতো। এরপর আমার বাবা নতুন নতুন ব্যাগ কিনা দিত। একই দাবি রিয়াজুলের মায়েরও। তার প্রশ্ন, তিনি না থাকলে এই এতিম শিশু দুটিকে কে দেখবে? জানা যায়, সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। একটি বেসরকারি সংস্থা আরও ৫ লাখ টাকা দিয়েছে। রাজনৈতিক দলগুলো থেকেও এসেছে কিছু সহযোগিতা। এত কিছুর পরেও প্রশ্ন থেকেই যায়, এই দুই অবুঝ শিশুর ভবিষ্যৎ কে গড়ে দিবে? শহীদ রিয়াজুল কি তার প্রাপ্য সম্মান ও বিচার পাবেন, নাকি সব চাপা পড়ে যাবে সময়ের ধুলোর নিচে? সঞ্জিতা জুথি, সারা বাংলা।